আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। পেট ভরে খেতে পারছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমা দেয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম শান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলেন আলহামদুলিল্লাহ। উচ্চশিক্ষিত সুন্দর স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি। টয়োটা অ্যালিয়নে চড়েও আপনি সুখে নন, আপনার কেন পাজেরও নাই, এর কারণ আপনার মাঝে হিকমা নাই, সাকিনা উঠে গেছে, আপনি আপনার অবস্থানে সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্বামী, স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কখন মারা যাব সেটাও লিখিত, এবং কত টাকা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি কতটুকু দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত, একটি দানাও কম না এবং একটি বেশিও না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে যাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলো 1 কোটি বেশিও না কমও না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী, কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। হতে পারে এর মধ্যে আমার জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগেই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। সূরা হুদ আয়াত 6। আল্লাহ তাআলা অন্যত্র বলে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 2-3। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন ও হেফাজত করুন। আমিন।